হ্যালো এভরিওয়ান, আমরা ইতিমধ্যে সকলেই জানি স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেটা ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে। তো এই স্বাস্থ্যসাথী ফর্ম যাতে সকলে ফিল আপ করতে পারে তার জন্য পঞ্চায়েতে বিভিন্ন ক্যাম্প গঠন করা হয়েছে। সেই ক্যাম্পের মাধ্যমে ফর্ম দেওয়া হচ্ছে এবং ওখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতে জমা দিতে পারবেন। এই ফর্ম আপনারা ইন্টারনেটেও পেয়ে যাবেন। তো ফর্ম আপনারা নেটের মাধ্যমে তো অবশ্যই পাবেন, তবে যেখানে সকলে ভুল করছে আমি দেখেছি পঞ্চায়েত অফিসে গিয়ে যেখানে সকলে ভুল করছে সেটা হচ্ছে হয়তো নেট থেকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করছে বা পঞ্চায়েতে ক্যাম্প থেকে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। তো অনেকে না জেনে ফর্মটা অবশ্যই না জেনেই করছে, কেউ তো জেনে ভুল করবে না। তো যেই ভুলটা ম্যাক্সিমাম 80%-এর উপরে লোক ফর্মটা ভুল করছে সেটা হচ্ছে আমি ফর্ম ফিল আপ করার সময় বলে দেবো। তো ম্যাক্সিমাম লোক করছে সেটা অজান্তেই করছে, বাড়ির থেকে করে নিয়ে যাচ্ছে এবং যখন ফর্ম ফিল আপ করছে জমা দিচ্ছে, যখন যার চোখে ধরা পড়ছে যে ভুলটা, তখন বলে দিচ্ছে আবার পুনরায় ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। সেই ভুলটা আমি বলে দিচ্ছি ফর্ম ফিল আপ করার সময়, আমি সব বলে দেবো ডিটেলসে। তো ভিডিওটা ভালো মতন দেখবেন, আর এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে সেই ভুল জায়গাটা যাতে আর না হয় সেই জন্যই এই ভিডিওটা করা। তো এবার ফর্মে যাওয়া যাক। তো এখন আমরা স্বাস্থ্যসাথী ফর্মটা দেখতে পাচ্ছি, ফর্ম বি এটা, হ্যাঁ, ফর্ম বি আমরা ফর্ম ফিল আপ করছি। তো ফর্ম বি প্রথমেই দিয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে দেখুন, এই বক্সটার নিচে ক্যাম্প নেম আছে, সিরিয়াল নাম্বার আছে এবং ডেট আছে, যে ডেটে আপনি ফর্মটা জমা দেবেন। এই জায়গাটা আপনি কিছু লিখবেন না। না লেখার কারণটা হচ্ছে এই ক্যাম্প একটা পঞ্চায়েতে 3-4টে ক্যাম্প হতে পারে। তো আপনি কোন ক্যাম্পে আছে সেটা বা যেখানে বসে আছে ক্যাম্পের লোক বা ওখানে একবার জিজ্ঞাসা করে নেবেন বা ওখান থেকে লিখে নেবেন এই জায়গাটা। অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যাম্প নেমটা আপনি জানার কথা নয়, তো ওখানে গিয়ে আপনি এই ক্যাম্প নেম এটা জেনে নেবেন এবং সিরিয়াল নাম্বার, আপনি যে ফর্মটা ফিল আপ করছেন তার কত সিরিয়াল নাম্বার হবে ওখান থেকেই আপনারা এটা ফিল আপ করে নেবেন। এই জায়গাটা ডেটটাও লেখার দরকার নেই, ওখানে গিয়েই ডেট মেনশন করে দেবেন, মানে আপনি সেদিনই যে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারছেন তখনই আপনি ডেটটা দেবেন। এই তিনটে ফর্ম ফিল আপ করার সময় মানে পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় জমা যখন দেবেন তখনই করবেন। আর এগুলো আপনি জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনি কিছু করতে যাবেন না, এগুলো জিজ্ঞাসা করেই আপনি করবেন, এটা মাথায় রাখবেন কিন্তু ক্যাম্প নেমটা আর হচ্ছে সিরিয়াল নাম্বারটা। এবার দেখুন এখানে দিয়েছে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নেমটা দেবেন। তো এগুলো বলার মতন কিছুই নেই। ব্লক, কোন ব্লকে বসবাস করেন, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে। ভিলেজ, আপনার গ্রামের নাম কি, আর ওয়ার্ড নাম চেয়েছে। এগুলো যেগুলো আছে এগুলো কোনো অসুবিধা নেই, আপনি জেনেই আছেন, বা আপনার আধার কার্ড যদি থেকে থাকে বা ভোটার কার্ড যদি থেকে থাকে পিছনেই সব লেখা আছে, ওগুলো দেখেও আপনি বসাতে পারেন। এখানে দেখেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চেয়েছে, মানে আপনি কোথায় বসবাস করেন সেটা চেয়েছে। তো আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যেই আছে, সেগুলো দেখে দেখে বসিয়ে দেবেন, আর জানা থাকলে তো কোনো অসুবিধাই নেই। এই জায়গাটা অনেকের কনফিউশন হয়ে থাকে, তবে কনফিউশন হওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে বলেছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে যদি বলেছে, এখানে দেখুন ব্র্যাকেটে দেওয়া আছে ইফ অ্যাপ্লিকেন্ট অর মেম্বার ইজ এমপ্লয়েড, যদি আপনি কোনো অফিসে চাকরি করেন তাহলে সেই অফিসের ঠিকানাটা বা অ্যাড্রেসটা আপনি এখানে ইনপুট করবেন বা লিখবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা। এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ বিষয়, যে 80% লোক যেটা বলছিলাম যে ভুল করে থাকে, মানে বেশিরভাগ লোকই দেখছি ভুল করছে এই জায়গাটা, সেটা হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে ভুল করছে মানুষে। এই জায়গাটা আমি লাস্টে আসছি, তার কিছু কারণ আছে, কারণ এটা গুরুত্ব দিয়ে আপনাদের বলতে হবে। এখানে আসলে, এই জায়গাটা আসলে তাহলে এই জায়গাটার ভ্যালু আছে। আর তার আগে এই দুটো জিনিস বলে দিই। এখানে কি বলেছে দেখুন, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড গভড, মানে গভর্নমেন্ট
স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাসুরেন্স। তো যদি আপনারা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো স্পন্সর পেয়ে থাকেন হেলথ ইন্স্যুরেন্স আর অ্যাসুরেন্সের, তাহলে ইয়েস করবেন, আর নয়তো নো করবেন। আপনি যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন, আর যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপর কি বলেছে দেখুন, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট। এটা যদি আপনাদের ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। মানে আপনাদের কোনো মেম্বার, ফ্যামিলি মেম্বার মেডিকেল অ্যালাওয়েন্স পেয়ে থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে, তো যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবার দেখুন 1 নম্বর সিরিয়াল নাম্বার 1 নম্বরে কি বলেছে। ও তার আগে এইখানে একটা জিনিস বলা হয়নি, এই যে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা আছে, যদি আপনার অফিস থাকে তাহলে এই অফিসের অ্যাড্রেস আপনি এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে কোনো লেখার দরকার নেই। তাহলে এই জায়গাটা মানে খালি রেখে দেবেন, বা নট অ্যাপ্লিকেবল বলেও লিখতে পারেন, তবে খালি রাখাই ভালো, যেটা ভালো বুঝবেন। তো এবার দেখুন 1 নম্বর যেটা বলেছে সিরিয়াল নাম্বার, 1 নম্বর সিরিয়াল নাম্বার মেম্বার নেম, এইখানেই ম্যাক্সিমাম লোক ভুল করে আসছে। এখানে মেম্বার নেম যারা গার্জিয়ানের, মেন গার্জিয়ান, যে বাবা বা দাদু বা যাই হোক, ম্যাক্সিমাম বাবাই হয়ে থাকে, তো এখানে ছেলেদের নাম লিখছে। স্বাস্থ্যসাথী কার্ডে এখানে ছেলেদের নাম লেখা যাবে না, এখানে মেয়েদের নাম লিখতে হবে, মানে মেয়েদের গার্জিয়ান করতে হবে। তো এখানে মেয়েদের নাম লিখতে হবে, অর্থাৎ বাড়ির মহিলা, যে বৌমা বা মা যাই হোক, তাদের নাম এখানে লিখতে হবে, মহিলাদের নাম। অবশ্যই একটু বিবাহিত হলে ভালো হয়, তো মা অথবা বৌমার নাম লিখতে হবে। তো এখানে মেয়েদের নাম লিখলেন, এখানে সেক্স লিখবেন, সেক্স অবশ্যই ফিমেল হবে। তো এজ লিখবেন, আর বেনিফিশিয়ারি আর সেলফ। তো এবার দেখুন এখানে যে মহিলার নামটা আপনি লিখলেন, এই নামটাই আপনাকে লিখতে হবে এখানে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এখানে আপনার এই 1 নম্বরে যে নামটা আপনি লিখবেন সেই নামটাই আপনাকে লিখতে হবে এইখানে। ঠিক আছে, এই ভুলটাই সবাই করছে, গার্জিয়ান নেম এখানে দিয়ে দিচ্ছে, বা যে অ্যাপ্লিকেন্ট করছে, মানে যে অ্যাপ্লিকেশন করছে তারই নাম দিয়ে দিচ্ছে, বা ছেলে বা মেয়ে অ্যাপ্লিকেশন করছে সেখানে নাম দিয়ে দিচ্ছে, এখানে আবার গার্জিয়ান নাম অনুসারে বিভিন্ন টাইপের ভুল করে আসছে। তো এখানে যে এটাই ধরুন এটাই কিন্তু গার্জিয়ান হবে, মেন হেড। তো এইটা এখানে নামটা এখানে এখানে তার নাম বসবে, তার নাম এখানে বসবে। আর এখানে বলেছে ফাদার্স নেম, এনার ফাদার মানে এই মহিলা, যে ভদ্র মহিলা যিনি নামটা এখানে দেওয়া হবে তার বাবার নাম এখানে বসবে। ঠিক আছে, এই জায়গাটা মাথায় একটু রাখতে হবে, তাহলেই আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। এবার দেখুন এখানে যে ভদ্র মহিলা বা বিবাহিত যে মহিলা থাকবে, যে মহিলার নাম আপনি লিখছেন তার হাজবেন্ডের নাম এখানে লিখবেন। ঠিক আছে, তার হাজবেন্ডের নাম আপনি এখানে লিখবেন। এখানে তারপর আপনার জেন্ডারটা যেটা হবে অবশ্যই মেল হবে, তো এখানে ফিমেল হবে। তো এখানে তারপর এজ দেবেন। এবার এই ঘরে কি হবে, এই ঘরে আপনার রিলেশনটা হবে, মানে বেনিফিশিয়ারি যেটা আছে, মানে এই ইনি যে মহিলাটা আছে, মহিলা যে আছে তিনি স্বামী হন, স্বামীর নাম এখানে হবে সেকেন্ড ইয়েতে কলমে। তো এখানে হাজবেন্ড হবে, মানে এনার রিলেশন অনুযায়ী পরপর কি কি রিলেশন আসছে সেই অনুযায়ী আপনার নামগুলো বা বেনিফিশিয়ারিগুলো হবে। এখানে তাহলে এই মহিলাটা কে হয়, হাজবেন্ড হয়, তাহলে এখানে হাজবেন্ড দিতে হবে। এবার আসবে তার মেয়ে আর ছেলে আছে ধরুন, তার মেয়ে যদি বড় হয় তাহলে তার মেয়ে এখানে লিখবেন, বা ছেলে যদি বড় হয়, যে বড় তার নাম আগে দিয়ে দেবেন। তো এখানে তার এবার মেল বা ধরুন মেয়ে বড় আছে, তাহলে এটা ফিমেল হবে, ফিমেল, তার এজ কত মানে বয়স কত সেটা লিখবেন। তারপর এর সম্পর্ক কি দাঁড়াচ্ছে, মেয়ে, তো এখানে সেটাই হবে। আর এখানে ছেলে, ছেলে যদি নাম এখানে ছেলের নাম লিখতে হবে, তো এটা মেল, তো বয়স দেবেন আর সম্পর্কটা দেবেন সন বা ছেলে। এবার তারপরে 4 নম্বর চলে গেল। আর দেখলাম
আর কি আছে, শ্বশুর শাশুড়ি আছে, মানে ছেলের মা বাবা আছে। তো শ্বশুর শাশুড়ির মধ্যে শ্বশুরের নাম আগে দেবেন, তারপর শাশুড়ির নাম দেবেন। সম্পর্ক কি হয়, এই মেয়ে বৌমা যে আছে বা যে মহিলাটার নাম আছে তার সম্পর্ক অনুযায়ী পরপর এই সম্পর্কগুলো আপনার লিখতে হবে, হাজবেন্ড, সন, শ্বশুর, শাশুড়ি, এরকমভাবেই দেবেন। কিন্তু আগে একটা কথা মাথায় রাখবেন, আগে যদি আমি বৌমার হিসাবেই ধরলাম, এখানে যার বিবাহিত হয়ে গেছে, যিনি কম বয়স্ক, মানে তার নামটা দেওয়াই ভালো আমার মতে। এবার আপনারা যেটা ভালো বোঝেন। এবার এখানে আমি তার নাম লিখলাম, তার স্বামীর নাম দেব, তারপর তার ছেলে আর মেয়ে যদি যে বড় থাকবে তার নাম দেব। ধরলাম এখানে মেয়ে বড় আছে তাই মেয়ের নাম দিলাম, তারপরে ছেলের নাম দেব, তারপর শ্বশুরের নাম দেব, তারপর শাশুড়ির নাম দেব। এরকমভাবে করলে ফর্মটা সঠিকভাবে ফিল আপ হবে। এবার আসা যাক, এখানে দেখুন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার একটাই দেবেন, ঠিক আছে, একটাই মোবাইল নাম্বার দেবেন। আর দেওয়ার দরকার নেই, যদি মনে করেন যে দুটো নাম্বার দেবেন দুটো নাম্বার দিতে পারেন, তবে আমার মতে একটা নাম্বারই দেবেন। ওই নাম্বারে এসএমএস সব কিছু ওই নাম্বারেই আসবে, আর ওই নাম্বারটা যেন সবসময় অ্যাভেলেবেল থাকে। তারপর আধার কার্ড, আধার কার্ডের নাম্বার যদি থাকে আধার কার্ডটি দেবেন। আর হচ্ছে খাদ্যসাথী, খাদ্যসাথীর নাম্বার থাকলে খাদ্যসাথীর নাম্বার দেবেন। আর সঙ্গে এই জেরক্সটা অ্যাটাচ করে দিতে হবে। তো দুটো থাকলে দুটোই দিয়ে দেবেন, ঠিক আছে। তো আধার কার্ড নাম্বার চেয়েছে এখানে, আর হচ্ছে খাদ্যসাথী নাম্বারটা চেয়েছে। আধার কার্ড যদি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আধার কার্ডটাই দেবেন, ঠিক আছে। আর দুটো থাকলে দুটোই দিতে পারেন, কোনো অসুবিধা নেই আমার মতে। এখানে চেয়েছে দেখুন বেনিফিশিয়ারি সিগনেচার, তার মানে 1 নম্বর যিনি আছেন 1 নম্বর এখানে সিগনেচার করবে, ঠিক আছে, আর অন্য কেউ না, ঠিক আছে। আর এখানে অফিস ইউজ, এখানে অফিস যিনি কর্মকর্তা আছে অফিসের যিনি থাকবে তিনি কিন্তু এখানে ইউজ করবে, এখানে কেউ কিছু সিগনেচার করবে না, এখানে বেনিফিশিয়ারি সিগনেচার করবে। আমি এখানে ধরলাম এখানে আছে পূজা, তাহলে এখানে পূজা সিগনেচার করবে, কিন্তু পূজা রয় ধরলাম, পূজা রয় আমার হচ্ছে বেনিফিশিয়ারি, তাহলে এখানে পূজা রয় সিগনেচার করবে। আর এখানেও পূজা রয় হবে, পূজা রয়, ঠিক আছে। আর এখানে পূজা রয় ফাদার নেম ধরলাম বাপি রয়, তো এই পূজা রয়ের বাবার নাম কিন্তু এখানে হবে, এইটা যেন না ভুল হয়। আর এই পূজা রয়ের এখানেও 1 নম্বর পূজা রয় হবে, এখানে পূজা রয় হবে, পূজা রয়। আর পরপর এই পূজা রয়ের কি কি সম্পর্ক আসছে পরপর এরকম ভাবে 1 2 3 4 করে যাবে। তো আর এখানে অফিস ইউজ করবে, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন এসে যায়, যার সন্তান ধরুন সবে জন্মালো, বা 1 বছর হয়েছে, বা 3 মাস হয়েছে, বা 4 মাস হয়েছে, এরকম যদি মানে কোনো সন্তান থেকে থাকে বা বাচ্চা থেকে থাকে, তাহলে কি করবেন? তাহলে তার ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে এই স্বাস্থ্যসাথী যে ফর্মটা ফিল আপ করছেন সেখানের সাথে জুড়ে দেবেন, ঠিক আছে। তাহলে ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।